আচ্ছা গাইস, তোমার খাড়া খাড়া আমার মতো খুবই অলস। মানে যখন কোনো কিছু খাবা না তো খাবাই না, আবার যেদিন রান্না বান্না করবা বা যা কিছু খাবা রাক্ষসের মতো খাইতেই থাকবা খাইতেই থাকবা, মানে ওই জিনিসটা শেষ না হওয়া পর্যন্ত খাইতেই থাকবা। কাজের ব্যাপারেও আমার একদম সেম প্রবলেম গাইস। আমি কাজ করব তো করব, আবার যেদিন করব না একদম কিছুই করব না, বিছানা একদম চিত হয়ে কাত হয়ে মোবাইল টিপে সারা দিন পার করে দিতে পারবো। আমি হচ্ছে এই টাইপের একটা মানুষ, ঠিক আছে। কোনো কিছু হচ্ছে খাবো না খাবো না, ওকে খাবো না, ঠিক আছে, আবার যেদিন ধরবো একদিন একদম বাড়া পোড়া সব শেষ করে ছাড়বো। এরকম টাইপের মানুষ আমি। আবার রান্না করব না, ঘরের কোনো কাজই করব না, কিন্তু দেখা যাবে যেদিন আবার আমি করব সেদিন অনেক কিছু একসাথে করব। তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমি কতগুলো শাক নিছি, কতগুলো লাল শাক, আর হচ্ছে কি এটা কি শাক, হ্যাঁ এটা হচ্ছে পালং শাক, রাইট? হ্যাঁ। তো আমার মতো আইসা যারা আছেন তারা জীবনও ওই যে বসে বসে মানে ঢং করে মাচাচিদের মান্দাত্য আমলের মতো যারা কাটাকাটি করে না, ওই ধৈর্য আমার নাই অ্যাকচুয়ালি। এই জন্য করছি কি, ডাইরেক্ট কেচি দিয়ে এরকম কচকচ কচকচ করে শাকগুলো কাটতে নিয়েছি, ঠিক আছে। তো শুরুতে হচ্ছে শাক ডাল ভাজি যা যেমনি আছে সব রান্না জ্বালাইছি, হ্যাঁ। এখন খালি এই মাছটা ছিল রান্না করা বাকি, তো এই মাছটাও রান্না করে ফেলাইছি। আর আপনারা তো দেখতেই পাইছেন যে মাছ কেমনে ধুইছি কেমনে রাঁধছি। ও না, আপনাকে তো আবার ধোয়া ধুই আজকে দেখেনি, এটা তো দেখানোর কিছু নাই, কই মাছ। ও, আর একটা কথা আপনাদেরকে বলে দিই, যারা সুপার শপ দিয়ে মাছ কিনেন তারা একদম মাছটা এনে না সাথে সাথে ক্লিন করে ফেলবেন। বিশ্বাস করেন গাইস, সুপার শপের মাছগুলো, বিশেষ করে কই মাছটা এত বাজে হয় আমি জানি না কেন, ঠিক আছে। আমার এখনও মানে আমি ভয়েস দিতেছি, আমার মনে হচ্ছে যে আমি এখনও মুখের মধ্যে ছাই নিয়ে বসে আছি। ছাই বুঝেন, ছাই, সে ছাই নিয়ে বসে আছি এরকম মনে হচ্ছে। এটা মানে অনেকগুলো মাছ মেবি কেটে আনে কারওয়ান বাজার থেকে, ওকে। তো সেই মাছগুলারে হচ্ছে ওরাও রেখে দেয়, আবার যদি হচ্ছে এনে সাথে সাথে ক্লিন না করা হয়, মানে ফ্রিজে যদি রেখে দেওয়া হয়, তাহলে ওই মাছটা আপনি একদম টোটালি খেতে পারবেন না গাইস, একদমই না। সো যারা সুপার শপ থেকে কখনো মাছ বা মাংস আনবেন, এটা চেষ্টা করবেন একদম সাথে সাথে কেটে কুটে ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজার করা। বাই দ্য ওয়ে গাইস, এখন হচ্ছে একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে রান্না বান্না শেষ করে গোসল টোছল করে তারপরে আসছে পরিপাটি হয়ে খেতে, কারণ ক্যামেরার সামনে তো আর সকিনা জরিনার মতো বসা যায় না, ঠিক আছে। এখন আর আমার হাজব্যান্ডের একটা দৈত্যাকার প্লেট আছে, ওইটা ছাড়া উনি খেতেও পারে না। বাচ্চাটারও দিয়ে দিচ্ছে, বাচ্চাটা একাই খেতে চায়। ও এমন, ওরে আমি খাওয়াইতে যখন গেছি ও করছে কি, গপ 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 করে একদম সাদা ভাতগুলো সব খেয়ে ফেলছে। মানে ওই সেই টাইপের, ও কোনো কিছু খেতে চায় না নিজে হাত দিয়ে, হ্যাঁ। আমি যদি খাওয়াই দিই তাইলে হচ্ছে খাবে, এরকম একটা পালা ওনার। সো গাইস, আমার বকবকানি যদি কারো খুব বিরক্ত লাগে, খুব ইরিটেটিং লাগে, তারা কিন্তু আমার ভিডিওগুলো স্কিপ করবেন, ঠিক আছে। আর ফেসবুক কোম্পানির কি বলবো জানি না, ইদানিং আমার ভিডিও একটাও ভাইরাল হয় না। আমার যে কী পরিমাণে মেজাজ গরম হয়, যেন মনটাই চায় যে ভিডিও বানাই নাই ছেড়ে দেবো, আর বানাবো না। মাঝে মাঝে এই মন চায়, আবার কই না থাক, ঠিক আছে বানাই, দেখি যদি ভাইরাল হয়। আল্লাহ, মানে আমি যে কোন দুঃখে আছি আমি নিজেও জানি না, আমি সারাদিন কী চিন্তা করতে থাকি, বিশ্বাস করেন গাইস। তো যাই হোক, সবাই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ফাও চিল্লাপাল্লাগুলো শোনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, টাটা বাই বাই।